উত্তম কুমারের সঙ্গে তপেন চ্যাটার্জির প্রথম সাক্ষাতের ঘটনাটি। তপেন চ্যাটার্জির কথায়, তখন গুপি গাইন বাঘা বাইন ছবির শুটিং চলছে। কি যেন বলল, পাশের সেটে উত্তম কুমার অভিনয় করছেন। সঙ্গে সঙ্গে তাকে দেখার জন্য আমার মনের ভিতরটা কেমন কেমন করতে লাগলো। কিন্তু সে কথা তো আর মানিকদাকে বলা যায় না। খানিকটা পরে সুযোগ পেয়েই দৌড়ে পাশের সেটে গিয়ে দেখি উত্তম কুমার বেরিয়ে যাচ্ছেন। আমি তো পড়ি কি মরি করে দৌড় লাগালাম। ভাগ্য ভালো, সেদিন আমি উত্তম বাবুর গাড়ির তলায় চাপা পড়িনি। উনি একটু রেগেই গিয়েছিলেন। আমি বললাম, আমি শুধু আপনাকে প্রণাম করে চলে যাব। উনি সেই সুযোগ দিলেন, সঙ্গে দিলেন সাবধান বাণী। বললেন, এইভাবে দৌড়ে আসাটা তোমার একদম ঠিক হয়নি। সুযোগ পেয়ে উত্তমবাবুকে আমি বললাম, পাশের সেটে অভিনয় করছি। উনি প্রশ্ন করলেন, কোন ছবি? আমি বললাম, গোপী গায়েন বাঘা বাইন। আমার উত্তর শুনে একটু ভাবলেন উত্তমবাবু। আমি ভেবেছিলাম মানিকদার বিষয়ে কিছু বলবেন হয়তো। অনেক বছর আগেই তার নায়ক ছবিটা সাড়া ফেলেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে উত্তমবাবু মানিকদাকে এড়িয়ে রবি ঘোষের কথা তুললেন। বললেন, ওই ছবিতে রবি ঘোষ আছে না? রবির সঙ্গে কাজ করতে তোমার ভয় করে না? বিষয়টা আমি বুঝতে না পেরে বললাম, ভয় করবে কেন? রবিদা তো খুব ভালো মানুষ। এই কথা শুনে উত্তমবাবু বললেন, কি জানি ভাই, আমার তো রবির সঙ্গে কাজ করতে ভয় করে। বলেই একটা মিষ্টি হাসি দিয়ে উত্তমবাবু চলে গেলেন। আমি কথা বলার আর সুযোগ পেলাম না। এই ঘটনার কয়েক বছর পর উত্তমবাবুর সঙ্গে আমার দেখা হলো একটা পার্টিতে। সেখানে রবিদাও ছিলেন। সুযোগ পেয়ে আমি সেই দিনের কথা তুলে নিজের পরিচয় দিলাম। দেখলাম উত্তমবাবু আমাকে মনে না রাখলেও ঘটনাটা মনে রেখেছেন। বললেন, ওইভাবে গাড়ির সামনে ছুটে আসা সেদিন তোমার উচিত হয়নি। আমি তখন প্রশ্ন করলাম, রবি ঘোষের সঙ্গে অভিনয় করতে আপনার ভয় হয় এমন আপনি সেদিন বলেছিলেন, কেন? উত্তম কুমার বললেন, ভয় আজও হয়। রবি কত বড় অভিনেতা তুমি জানো না। একবার একটা শট দিতে গিয়ে কি হয়েছিল জানো? আমার গাড়িতে একটা লোক চাপা পড়েছে। রবি আছে ক্রাউড সিনে, ভিড়ের একজন। আমি গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা লোকটাকে দেখছি। এমন সময়ে ভিড়ের মধ্যে রবি এমনভাবে হাত নাড়তে লাগলো যাতে দর্শকদের চোখ আমাকে ছেড়ে চলে গেল রবির দিকে। অথচ ওটা তো আমার সিন ছিল। রবি এইভাবে যে কত লাইম লাইট শুষে নিয়েছে বলে বোঝাতে পারবো না ভাই। তাই রবির সঙ্গে কাজ করতে আমার ভয় করে। ততক্ষণে রবিদাও এসে দাঁড়িয়েছেন ওইখানে। আমি দেখলাম তিনি লজ্জিতভাবে জিভ কেটে বলছেন, আপনি যে কি বলেন না। হাসতে হাসতে উত্তমবাবু বললেন, আমি পরিচালককে বলেছিলাম ভিড়ের মধ্যে রবি না হলেই ভালো হতো। কণ্ঠে মন্দিরা।